যে ব্যক্তি যেই ধরনের আহার গ্রহণ করে তার মনোপ্রবৃত্তি সেই ধরনের তৈরি হয়। যদি বলেন বাবা ব্যাপারটা কিরকম হলো, দেখবেন যে ব্যক্তি বেশি বেশি করে মাংস খায়, সেটা ছেলে হোক চাই মেয়ে, বেশি বেশি মাংস কেউ যদি ভক্ষণ করে, তার চলাফেরা, তার চাল চলন, তার কথাবার্তা, তার আচার ব্যবহার, তার পোশাক পরিচ্ছদ, এই সব কিছু দেখবেন একটা আসুরিক ভাব সম্পন্ন, মানে অসুর প্রকৃতি, যেন মনে হয় উগ্র, এক্ষুনি মারবো, এক্ষুনি ধরবো, এক্ষুনি কাটবো। মানে এটা কিন্তু সে না চাইলেও তার মধ্য থেকে চলে আসে আপনা হতে। কেন বলুন তো? এটা মাংসের খাদ্য গুণ। আপনি যে খাদ্যটা গ্রহণ করছেন সেই খাদ্যের পুষ্টি এবং তুষ্টি দুটোই আপনার শরীরে যাচ্ছে, তা না হলে আপনি চলবেন কি করে? ডাক্তার যখন আমি অসুস্থ হয়ে পড়ি, ডাক্তার ভিটামিন সিরাপ লিখে দেয়, বলে এটা খাও। এখন আমি যখন সুস্থ ছিলাম তখন আমি ফল কিনে খাইনি, এখন ডাক্তার দেখছি শুধু ফল দিলে এর কাজ হবে না, ফলের সঙ্গে আরো কিছু দিতে হবে, ওই জন্য সিরাপ লিখে দিই। তাহলে আমি যখন সুস্থ ছিলাম, সুস্থ থাকা অবস্থাতে আমি যদি শরীরকে পরিচর্যা করতাম, তাহলে কিন্তু অসুস্থ অবস্থায় আমাকে এতটা বেগ পোহাতে হতো না। ঠিক তেমনি কীর্তনের আসনে যখন বসবেন কীর্তন শোনার জন্য, সব সময় এই মনোপ্রবৃত্তি বজায় নিয়ে বসবেন যে আমি কিন্তু ভগবানের কথা শুনবার জন্যই আসনে বসেছি। এই মনোপ্রবৃত্তি যদি তৈরি না হয়, তাহলে আমি যতই হরিনামের আসনে গিয়ে বসি, যতই মনোযোগের সহিত হরিনাম গ্রহণের চেষ্টা করি, আমি কিন্তু চাইলেও গ্রহণ করতে পারবো না। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, এই পাড়ার সব মায়েরা যে কীর্তন শুনতে এসছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কেউ কেউ বাড়িতেও বসে আছে, টিভি দেখছে, এর তার সঙ্গে গল্প করছে, খুনসুটি করছে, বাড়িতে কুটুম বাটুম মিলে তার সঙ্গে কথা বলছে, ঘুমোচ্ছে না। কিন্তু যদি ঘুমিয়ে পড়তো তাহলে বলতাম ঘুমিয়ে পড়েছে। ঘুম কিন্তু হবে না, যতক্ষণ হরিনামের মাইক না বন্ধ হয় ঘুম হবে না। হরিনামের মাইক খুব সব্বনেশে, এ মোটে ঘুমোতে দেয়নি। যতক্ষণ না বন্ধ হয় ও আপনার জাগিয়ে রাখবে। আপনি শুয়ে থাকবেন বিছানা, এদিক ওদিক হবেন, পাশ উঠবেন, কিন্তু চোখ আর লাগতে চায় না। তাহলে আমি যদি নাই ঘুমোলাম, তাহলে ঘুমোলামও না, সংসারে কর্মও করলাম না, শুধু বসে বসে প্রতিদিনকার মতো সংসারে আড্ডা দিলাম, কিন্তু আমি কীর্তনের আসনে গিয়ে বসলাম না। কিন্তু এই দিনটা আমার জীবনে আগামীকাল কিন্তু আসবে না, আবার 1 বছর পরে আসবে। 1 বছর পরে যে আমি থাকবো কি থাকবো না, আমি এ গ্যারান্টি দিতে পারি না। আর যদিও বা বেঁচে থাকবো, হয়তো থাকলাম, পুরো শরীরটা সুস্থ রইল, কোনো একটা দুর্ঘটনায় আমার শোনার শক্তি চলে গেল, কানে আর শুনতে পাই না। তখন ওই লোকে কীর্তন শুনবে, আমি শুধু মেলায় গিয়ে ঘুরবো, ফুচকা দোকানের পাশ দিয়ে, চাউমিন দোকানের পাশ দিয়ে, কেন শুনতে পাই না তো, আর বসে কি হবে? যতক্ষণ শোনার শক্তি ছিল আমি নিজেকে অন্য কাজে ব্যস্ত রেখেছি। শোনার শক্তিটা ফুরিয়ে যেতে আজ আমি হরিনামের প্রতি মন দিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে গীতা উপদেশ দেওয়ার পূর্বে অর্জুন ভগবানকে বলেছিল, সখা বলো, আচ্ছা আমি তো অর্জুন, বলে হ্যাঁ, আচ্ছা আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে এত বড় বুকের পাটা কার আছে? হ্যাঁ, আমি কৌরব পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ বীর, দ্রোণাচার্যের সব থেকে শ্রেষ্ঠ ছাত্র আমি অর্জুন। কে অর্জুন হবে না? যুদ্ধ করার সমস্ত বিদ্যা যিনি অর্জন করেছেন তিনি অর্জুন। আজকে অর্জনকারী ব্যক্তি বলছে আমার সঙ্গে যুদ্ধ করবে। হ্যাঁ, অর্জুন বলে, সখা আমি বাঁ হাতে তীর চালাতে পারি, আমি ডান হাতেও তীর চালাতে পারি, তাই আমার নাম সব্যসাচী। আমি দিনের বেলাও যুদ্ধ করতে পারি, আমি রাতের অন্ধকারে না দেখে শত্রুকে মারতে পারি, তাই আমার নাম গুড়াকেশ। আর আমার সঙ্গে যুদ্ধ করবে এত বড় ক্ষমতা? কই দেখো তো, একটু রথটা নিয়ে চলো তো, দুটো দলের মাঝে একটু রথটা নিয়ে চলো, একটু মুখগুলো দেখি আমি, তারপরে আমি 1 মিনিটে সবকে মেরে আমি সইয়ে দেবো। যেই ভগবান কৃষ্ণ রথটা চালিয়ে নিয়ে কৌরব পাণ্ডবদের 2 দলের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, তারা গীতা পড়েন নিত্য নিত্য, তারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল অঘ্রাণ মাসে।
যে মাসে মানুষ থরথর করে কাঁপে, লেপ বালাপোষ গায়ে দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, সেই অঘ্রাণ মাসের ঠান্ডায় অর্জুন কুরুক্ষেত্রের মতো ফাঁকা মাঠে যেখানে উত্তরে হাওয়া দিচ্ছে সেখানে থরথর করে কাঁপছে। অর্জুনের গোটা গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। দেখবেন গীতায় পরিষ্কার বলা আছে, অর্জুন ভগবানকে বলছেন, অর্জুন উবাচ, কি বললেন? কৃষ্ণ দৃষ্টমাং সজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপতস্তু শরীরে রোমহর্ষ জায়তে গান্ডিব সংস্রতে হস্তত্তক্ষৈব পরিদহতে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো গোবিন্দং কিং ভগজ্জীবিতে নোবা। অর্জুন বলছেন ভগবানকে, দৃষ্টমাং সজনং কৃষ্ণ, আমার স্বজনের দিকে তাকিয়ে দেখো, এরা কারা? আমি ঘেমে যাচ্ছি, আমাকে আমার দাদুর সঙ্গে যুদ্ধ করতে হবে। পিতামহ ভীষ্ম, আমার বড় ভাই কর্ণ, তার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। আমার গুরু দ্রোণ, তার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। কৃষ্ণ, এই রাজ্য সুখ ভোগের আমার দরকার নেই, তুমি আমাকে এখান থেকে বাড়ি নিয়ে চলো। যখনই বলেছে তখন অর্জুনকে ভগবান বলছে, অর্জুন, যুদ্ধ তোমায় করতে হবে বটে, কিন্তু তোমার দাদু, তোমার গুরু, তোমার ভাই, এদের বিরুদ্ধে যুদ্ধ তুমি পরে করবে। সবার আগে যুদ্ধ কার বিরুদ্ধে করবে জানো? কার বিরুদ্ধে? যারা আমাকে ভালোবাসে না তাদের বিরুদ্ধে। যারা আমায় ভালোবাসে তাদের হয়ে তোমাকে যুদ্ধ করতে হবে না। যারা আমাকে ভালোবাসে না তুমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। তখন অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু, তোমাকে পেতে গেলে কি করতে হবে? যুদ্ধ করে কি তোমায় পাবো? ভগবান বলছেন, আমাকে পাওয়ার জন্য তিনটে উপায় আমি তোমায় শিখিয়ে দিলাম। গোটা বিশ্বের মানুষকে অর্জুন সেই শিক্ষাই দিয়েছেন। প্রথম শিক্ষা দিয়েছেন, মত কথা বাচতং নিত্যং মত কথা শ্রবণে রতম মত কথা প্রীত মনস্মং মত কথা বাচতং নিত্যং। কেউ যদি আমার কথা নিত্য নিত্য বাক্যের দ্বারা বর্ণনা করে, এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। তখন অর্জুন বলছে, সখা, তাহলে যারা বলতে পারে না মানে বোবা, তাদের কি হবে? তখন ভগবান বললেন, মত কথা শ্রবণে রতম। কেউ যদি নিত্য নিত্য আমার কথা মন প্রাণ দিয়ে শোনে, এতেও সে তার মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। শেষে অর্জুন বলছে, সখা, পৃথিবীতে তো এমনও জীব আছে যে কথা বলতেও পারে না, কথা শুনতেও পারে না, তাদের কি হবে? বোবা আর কালা। তার জন্য তখন ভগবান বললেন, মত কথা প্রীত মনস্মং। কেউ যদি আমার কথা মন প্রাণ দিয়ে ভালোবাসে, এতেও সে তার মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানের নাম গাইবেন, ভগবানের নাম বলবেন, ভগবানের নাম শুনবেন। সবার আগে ভগবানের নামকে ভালো তো বাসুন। কেন? ভালো যদি না বাসেন তাহলে শুনে আর বলে লাভ কি হবে? যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। এরপরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। আজকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তারা বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়, রাধে দয়া করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে পৃথিবীর মানুষ জানতেই পারত না বৃন্দাবন খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে তো বৃন্দাবন চিনিয়েছে আমাদের সবাইকে। আমার দাদু বলতেন, রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো, আমার চৈতন্য মহাপ্রভু গিয়ে বৃন্দাবন উদ্ধার করেছেন, তবে মানুষে গিয়ে সেই ধুলিতে গড়াগড়ি দেয়। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দেখুন, মধুর বৃন্দা। হ্যালো, মধুর বৃন্দা
ও ভাই বিপিন 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 মাধুরী বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর, বড় মধুর সেই বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। মধুর বৃন্দা ও ভাই বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী ওই না মধুর ও ভাই বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো বড় যুবতী তাহে ভাবের ভকতি সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। দেখবেন যাদের বাড়িতে মহাপ্রভুর সেবা হয়, যাদের বাড়িতে ভগবানের সেবা হয়, যে মন্দিরে ভগবানের সেবা হয়, সেবা দেওয়ার সময় ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যখন মালসা ভোগ হবে চারদিকে কাপড় টাঙিয়ে দেয়, কেউ নতুন ত্রিপল দিয়ে দেয়, এটা কেউ দেখতে না পায়। এই ভগবানের সেবা হচ্ছে, মন্দিরের মধ্যে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছেন তিনি উত্তরের মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা করে এবার তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলেন, ভোগ হয়ে গেল, মানুষে ভোগ দর্শন করলো, প্রসাদ নিল, বাড়ি চলে গেল। এটা আমি বাংলার কথা বলছি। সেই আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি ব্রজে গিয়ে দর্শন করছি, আমরা ভগবানকে সেবা দেই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই। বৃন্দাবনে এক ব্রজ মা, সে ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। তা আমি চিন্তা করলাম, আমি তো এরকম সেবা কোনোদিন দেখি নাই, দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছি। আধ ঘন্টা পরে সেই মা দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, একেবারে ঘেমে নিয়ে গেছে। আর যেই দরজা খুলেছে দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? মা, আমি মেদিনীপুর থেকে এসেছি। ও, বাংলার মানুষ, এসো ভেতরে, এসো, বসো, কিছু বলবে? আমি বলছিলাম মা, মানে একটা জিনিস একটু জানবো বলে। হ্যাঁ বলো না। আপনি যে ভোগের থালাটা নিয়ে ভগবানের মন্দিরে ঢুকে গেলেন, তা আমরা তো মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, তা আপনি ভেতর থেকে বন্ধ করলেন কেন? বলছে দেখো, এই তোমরাই তো বলো আপন ভজন কথা না বলিবে যথাতথা। কেমন করে ভগবানকে ডাকে কাউকে বলতে নেই, তাহলে আমি তোমায় বলবো কেন?
আমি বললাম না, আমি একটু আপনি ইঙ্গিত দেন না, যদি আমি বুঝতে পারি তো বুঝবো, না হলে আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। বেশ, শোনো, তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ একটু একটু। আচ্ছা, ছোটবেলায় স্কুলে যেতে? হ্যাঁ। কখন যেতে? কেন? 10টার সময়। বা, কখন আসতে? বিকেল 4টে। খিদে পেত না? ভীষণ। স্কুল থেকে বাড়ি আসতে আসতে রাস্তার মোড় থেকে মাকে চিৎকার করতাম, মা খেতে দাও, মা। আচ্ছা মনে করে বলো তো বাবা, তুমি যখন বাড়িতে ফিরে আসতে তোমার মা তোমায় খেতে দিত? হ্যাঁ। আচ্ছা মা যখন তোমার সামনে থালাটা এগিয়ে দিত, ওরে সে কত ভালো ভালো রান্না, বলতে নাকি ডাল, বেগুন ভাজা, কুমড়োর ছক্কা, এঁচোড়ের তরকারি, একবারে সামনে এগিয়ে দিয়ে মানে এইবারে দাঁড়িয়ে যাও। মানে বলুন, তুমি এইবারে চিন্তা করে বলো, তোমার মা তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে পাশের ঘরে চলে যেত? আমি বললাম না। মা কি করতো? আমার পাশে বসে থাকতো। কেন থাকতো? ছেলের কখন কোনটা কি লাগবে দিতে হবে না? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কেন? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়েছো, হে ভাই, দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করছো শিখল করতাল নিয়ে, মনে করো আমার গোবিন্দের আরেকটা বেগুন ভাজা চাই, কাকে বলবে? মনে করো ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? হ্যাঁ তা তো ঠিক। শোনো, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা বৃন্দাবনের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে। হরি বল, হরি বল। ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে ভোগের থালাটা ঢোকাবো, ছেলেটাকে সামনে বসিয়ে খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো। বড় দুষ্টু হয়েছে জানো, শুধু পরের বাড়িতে বেরিয়ে চলে যায়। ছোট লাঠি একটা রেখেছি, ওটা দিয়ে আবার ঘুম পাড়াতে হয়। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ঠান্ডা হয়ে গেল, তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাও? বলে ওটাই তো ভালোবাসা। ওটা তোমাদের নেই কিন্তু আমাদের আছে। আমরা তো কৃষ্ণকে ভগবান বলে ভাবি না, আমরা ঘরের ছেলে বলে ভাবি। আমার যদি ছেলে হতো, আমি কি মা হয়ে পারতাম খাবারের থালাটা তাকে এগিয়ে দিয়ে গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান শ্রী গৌরাঙ্গে পুনঃ পুনঃ বারবার গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। গাও পুনঃ পুনঃ। শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করে সন্ধ্যেবেলা গৌরাঙ্গের নাম বললে হবে না, আইনে ফাঁক আছে তো। সরল করিয়া, সরল করিয়া, ও গো সরল করিয়া মন
শ্রী গৌরাঙ্গে গৌণ সরল করিয়া সরল করিয়া সরল করিয়া মো অগয়তীন ভুবনে আমি এমন দয়াল না দেখায় একজন এ তিন ভুবনে মন দয়া না দেখো আমি এতিন ভুবনে এমন দয়াল এমন দয়াল এমন দয়াল না দেখায় একজন আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন্মার হবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যে জন জগাই বাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল এমন দয়া আর দেখি না যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল আমি এমন দয়াল আর দেখি না যে জন চপল গোপালকে উদ্ধার করিল আমি এমন দয়াল আর দেখি না যে জন হরি নামে হরিকে নামাইয়ে আনল আমি এমন দয়াল আর দেখি না জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়াল আর দেখি না যার কেউ নাই তার আছি কহিল হৃদয় গৌর হরি বল যে বলে আছি বলে এমন দয়াল আর দেখি না এমন দয়া আর দেখি না এ তিন ভুবনে এমন দয়া